বাজেট 2025 পথশ্রী নদীবন্দর আইসিডিএস থেকে শুরু করে গঙ্গাসাগর সেতু, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বাংলার বাড়ি, ডিএ বৃদ্ধি ইত্যাদি এক নজরে দেখে নিন। অর্থাৎ বাজেট 2025-এ এই যে কোন দিকে কত টাকা খরচ করবে, কি কি নতুন প্রকল্প বা কোন দিকে কত টাকা বরাদ্দ হলো, এই যে যাবতীয় তথ্য অর্থাৎ বাজেট 2026 নিয়ে এক নজরে বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন ইওবং। তো এখানে আমি নর্মালি ইওবং লিখে সার্চ করে দিচ্ছি। দেখুন, ইওবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাবেন iobong.in, এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এটা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাজেট 2025 কী কী ঘোষণা হলো। রাজ্য বাজেট 2025 বাংলার বাড়ি থেকে ঘাটাল প্ল্যান দিয়ে গঙ্গাসাগর সেতু বাজেটে কী কী ঘোষণা হলো দেখুন। আপনারা চাইলে এখানে রিড মোড়ে ক্লিক করে দেখতে পারেন। যদি এখানে এই অপশনটা আপনারা না পান, সেক্ষেত্রে এখানে সার্চও কিন্তু আপনারা করে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা এই যে ট্রেন্ডিং খবর ট্যাব রয়েছে, এখানে কিন্তু ক্লিক করলে এখানে যত ট্রেন্ডিং খবর রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি আমরা ট্রেন্ডিং খবরে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে ব্যানারের উপরে ক্লিক করতে পারেন। তাছাড়া এই দেখুন এখানে রিড অপশন দিয়েছে, রিড মোর, এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা ব্যানারের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে আপনাদের বিস্তারিত কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রাজ্য বাজেট 2025, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতা, বাংলার বাড়ি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গাসাগর সেতু, এবারের রাজ্য বাজেটে কী কী ঘোষণা করা হলো এক নজরে দেখে নিন। আপনারা যদি দেখেন বিষয়সূচি, এখানে ক্লিক করলে আপনারা বিষয়সূচিটাও কিন্তু এইভাবে দেখতে পাবেন। তো আপনারা চাইলে বিষয়সূচিটা একবার দেখে নিতে পারেন। আমি এখানে এটাকে ক্লোজ করছি, আমি সরাসরি আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিই। দেখুন, রাজ্য বাজেট 2025 বাজেট প্ল্যান। রাজ্য সরকার আগামী বছর অর্থাৎ 2026 সালের ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি ক্ষয়রাতি বাজেটের পথে হাঁটল না। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকার পরিমাণও বাড়ানো হলো না। আশা করা হয়েছিল যে সরকারের একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ টাকা বাড়ানো হবে, কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চোখ কান বুঝে সেই পথে হাঁটেননি। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে 500 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেটে পুরোপুরি দিশাহীন বলে দাবি করেছে বিরোধীরা। তাদের দাবি কর্মসংস্থানের কোনো দিশা নেই, বেকার বিরোধী বাজেট হয়েছে। শেষ পর্যন্ত বাজেটে কী কী ঘোষণা করা হলো তা দেখে নিন আজকে এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে পড়ুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাজেট। এবারের বাজেটের প্রসঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এবারের বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে 75,000 কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে লেদার কমপ্লেক্স লক্ষ লক্ষ কর্মসংস্থান কিন্তু হবে। আমরা যদি দেখি, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণ শেষ মুখ্যমন্ত্রীর কবিতা পড়ে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণের শেষটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে করেন, যিনি বুধবার জনমোহিনী এবং বাস্তববাদী বাজেটের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছিল। আমরা যদি দেখি, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক করছে, আপনারা চাইলে এগুলোতে জয়েন করতে পারেন। কারণ এখানে জয়েন করলে বিনামূল্যে আপনারা নানা রকম পিডিএফ ফর্ম, নানা রকম ফর্ম ফিল আপ করা দেখানো, বা চাকরির কোনো যদি পিডিএফ দরকার হয়, চাকরির কোনো ফর্ম যদি আপনাদের আশাকর্মী আবেদন করতে যে ফর্মগুলো অফলাইনে পাওয়া, সমস্ত কিছু কিন্তু আমরা এগুলো এই গ্রুপগুলোতে প্রোভাইড করে থাকি। এবং প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন খবর আপনার মোবাইল ফোনে পেতে চাকরি থেকে শুরু করে নানা রকম ট্রেন্ডিং খবর সমস্ত কিছু এই গ্রুপগুলোতে আমরা আপডেট দিয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন, জয়েন করতে পারেন। দেখুন, মুখ্যমন্ত্রীর দাবি অন্যরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নকল করছে। কি করছে? বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন 2.21 কোটি মহিলারা। এই জন্য 50,000 কোটি টাকা খরচ হয়।
অন্যান্য রাজ্যেও ভোটে জেতার জন্য মুখ্যমন্ত্রীর জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নকল করা হয়েছে। তবে একই রকম প্রকল্প হলেও অন্যান্য জায়গায় অনেক শর্ত আছে। পশ্চিমবঙ্গে সেই রকম কোনো কিন্তু শর্ত নেই, আপনারা এটা সকলেই জানেন। আমরা যদি দেখি বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না, আমরা পূরণ করি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয়, সেটা কিন্তু পূরণ করে না। আমরা সেরকম কিছু করি না, আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেটাই করি। এখন একটাই ট্যাক্স, জিএসটি, তাও সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, আমাদের কোনো টাকা দেয় না। 100 দিনের প্রকল্প, গ্রামীণ রাস্তা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা যদি দেখি বিস্তারিত, এখানে বলেছে যে 9,600 কোটি টাকা বরাদ্দ বাংলার বাড়ি প্রকল্পে। এটা কিন্তু একটা দারুণ জিনিস, কি যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে তা 16 লাখ পরিবার এই সুবিধা পাবেন। বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায়ে চলছে তাতে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই যে আবাস যোজনার বাড়ি বা বাংলার বাড়ির টাকা আপনারা এবার যারা পেয়েছেন, অনেকেই আছেন যারা টাকা পাননি, তো দ্বিতীয়বার বা যখন দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে তখন কিন্তু আরও এর থেকে বেশি মানুষ পাবে। কারণ প্রথমত বরাদ্দ ছিল 7,200 কোটি টাকা, কিন্তু আবার কিন্তু বরাদ্দ করা হয়েছে 9,600 কোটি টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে মানে আমরা দেখলাম যে 9,600 কোটি টাকা তো বাংলার বাড়ি প্রকল্পে খরচ বা অর্থ করবে, মানে বরাদ্দ করা হয়েছে, কিন্তু বাকি কোন দিকে কত টাকা খরচ করা হবে সেটা আমরা একটা পিডিএফের মাধ্যমে বা একটা ছবির মাধ্যমে আমরা কিন্তু বিস্তারিত শর্টকাটে দেখে নেব। তো চলুন সেটাও দেখে নিই। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাজেট 2025-26 কী কী ঘোষণা হলো। দেখুন, সরকারি কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি হয়েছে, 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই ডিএ। 44,000 কোটি টাকা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতে বরাদ্দ করা হয়েছে। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যে বরাদ্দ করা হয়েছে 21,355 কোটি টাকা এবং 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। নদী বন্ধন নামে এক নতুন প্রকল্প, যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে 500 কোটি টাকা এবং 350টি সুফল বাংলার নতুন স্টল। ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও যদি আমরা দেখি একটু ডিটেলসে, রাজ্য বাজেট 2025, দেখুন বাজেটের প্রায় 50% মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। 500 কোটি টাকা বরাদ্দ করলো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। পথশ্রী প্রকল্পে বরাদ্দ 1,500 কোটি টাকা। বাড়ানো হলো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা আপনারা সকলেই ভাবছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়তো টাকা বাড়ানো হতে পারে, সেখানে কিন্তু বাড়ানো হলো না। নদী বন্দর নামে নতুন প্রকল্পের ঘোষণা, বরাদ্দ 200 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত 16 লাখ বাড়ি বা 16 লক্ষ বাড়ি নির্মাণে মোট কিন্তু 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু 4 লেন তৈরি করতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 500 কোটি টাকা বরাদ্দ। আশা অঙ্গনারী কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ। 2025-26 অর্থবর্ষে 81,972.33 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব বাজেটে। মহিলা ও শিশু কল্যাণ বরাদ্দ কিন্তু করা হয়েছে 38,762.03 কোটি টাকা। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারলেন কোন দিকে কত টাকা কিন্তু এই বাজেট 2025-26 সালে করা হয়েছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে বাজেটের কোন দিকটায় আরও বরাদ্দ করা প্রয়োজন ছিল বা কোন দিকটা আপনার ভালো লেগেছে, কোন দিকটা আরও কিন্তু ভালো করা যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।